নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। ভাবছি যে আজকেও ভিডিও দেবো না, কিন্তু না দিলেও হচ্ছে না। কয়েকদিন ভিডিও বন্ধ হয়ে গেছিলো, শুধু জাস্ট কালকে ভিডিও দিয়েছিলাম। দেখুন আমাদের কি অবস্থা হয়ে গেছে গরমে, এত রোদের তাপ। এখনও 11টা বাজেনি। দাদা কখন বাজারে গেছে, এখনও আসেনি। মানা করলাম বাজার যেতে না, যা আছে তাই রান্না করি। মেয়ে এসছে, মেয়ের জন্য মাছ আনতে গেছে। থাকতে পারছি না ঘরে, এই বারান্দাটুকু না আমি থাকতে পারছি না, জানেন তো। এই ঘর বারান্দা করলে বেশি কষ্ট হয়, তাই না? ঘরে এসি চলছে আর বাইরে গরম, বুঝতেই পারছেন। চলুন তাহলে আমি কি কি কাজ করি দেখে নিই টুকটুক করে। রান্না বান্না সব করে নিয়েছি, আবার স্নান করলাম। বন্ধুরা কি কষ্ট করে রান্না করলাম, খুব কষ্ট করে রান্না করে এখন দাঁড়ানোই যাচ্ছে না। এখন বাজে 1:10। এখন একটা হাওয়া ছাড়ছে তো, গরম গরমে হাওয়া আমার গায়ে লাগবে না, চলে যাই। শরীর অস্থির করছে। বাবা তারটা ঢুকিয়ে দিবি কি এগুলো গুছিয়ে? হ্যাঁ, উঠে তাড়াতাড়ি চলে আয়। আর লোহার রডটা দিয়ে দে গেটে। ছেলে এখন স্নান করছে, এই দেখুন না, এত গরমে বেলায় উঠেছে ঘুম থেকে। চলুন ঘরে যাই, প্রচুর গরম লাগছে বন্ধুরা। কত স্নান হয়ে যাচ্ছে। ভাবলাম আজকে চুল কাটতে যাবো, তার লাইটটা জ্বালিয়ে, মুখটা সবুজ লাগছে। ভাবলাম যে চুল কাটতে যাব, চুল কাটতে পারলাম না, শরীর দিচ্ছে না। বেশি কিছু রান্না করিনি। আর দেখুন না, মেয়ে এসছে কালকে, এই বসে আছে। সব বেলায় ঘুম থেকে উঠেছে। ও একটু আগে উঠেছে, ছেলে একটু পরে উঠেছে। ছেলে বেলা 12টায় উঠেছে। হ্যাঁ, আপনার দাদা বলছে কি উঠিস না, ঘরে ঢুকে থাক, বাইরে বেরোস না। কেন বাইরে গরম লাগছে, প্রচুর গরম লাগছে। হাড় যেন আমার মানে ছিঁড়ে পড়ছে এই অবস্থা। চলুন আমি কি রান্না করেছি দেখাচ্ছি। কি কষ্ট করে আপনাদের রিয়াদি রান্না করেছি। যদি কঠিন রান্নাগুলো দেখাতে পারতাম আজকে। আজকেও কিছুটা কঠিন রান্না করেছি, বেশি না, 2 রকম পদ করেছি। চাটনি করতে গেছে, চাটনি করতে পারিনি, পালিয়ে এসেছি। আর ভাজাভুজিও করতে পারিনি। চলুন দেখাচ্ছি আমি। কতগুলো রুটি ছিল, আমি একটা রুটি দিয়ে চা খেয়েছি। কিন্তু হুট করে না কিনে খাওয়াটা উচিত না বন্ধুরা, জানেন তো। দাদা বেশি বেশি করে, সকালে গিয়ে রুটি ফুটি কিনে নিয়ে এসেছি। এখন তো খাওয়াই উচিত না, তাই না বলুন? গরমে ঘরে করে খাওয়াটা ভালো। নিচে বসে পড়লাম, এই দেখুন না, এই যে পুঁইশাকের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। একটু হালকা সর্ষে বাটা দিয়েছি, জানেন খুব সুন্দর লাগে সর্ষে বাটা দিলে। এই রান্নাটা আপনার ঠিক দেখাতে পারলাম না, খুব বাজে লাগছিল আমার, কেন গরমে দাঁড়াতে পারছি না একদম। আর এখানে রান্না করেছি আমি শুক্তো। সেদিনের মতো শুক্তো করেছি, আজকেও শুক্তো করেছি। যদি মেয়ে শুক্তো খাওয়া হয়নি, একইভাবে শুক্তো করেছি। আর এখানে আছে জল ঢালা ভাত, এটা আমি খাবো। গন্ধরাজ, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি খাবো। হাতটা ধুয়ে নি, মাছে হাত দিয়েছি। আজকে টুকটাক অনেকগুলিই কাজ করেছি। কী করবো, কেউ তো নেই সেরকম। কাকে বলবো, কার শরীর ভালো মন্দ কাজ করে বলিনি কাউকে। মাথাটা আসাতেও পাচ্ছি না। একটা মানে টিপ রাখবো, টিপগুলোও পড়ে যাচ্ছে। বন্ধ করে দুইটা, চলে আয়, জল পড়ছে। আমি বলি দেখ, কষ্ট লাগলে, গরম লাগলে তোরা সঙ্গে সঙ্গে গায়ে জল ঢেলে নিবি, পুরো ঘাড় অবধি জল ঢালবি। এখন ডাক্তারের পরামর্শে স্নান করতে বলছে বারবার। সব স্ট্রোক, সানস্ট্রোক হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। খুব কষ্ট হচ্ছে। আর ইয়াটা পুরো তো অ্যাজবেস্টার, বুঝতেই পারছেন তো, লম্বা 1 কাটাটা পুরো অ্যাজবেস্টার। তো দাদাকে বলছিলাম এটা পুরো সিলিং করে দিই, যখন ছাদ করবো ছাদ করবো। আমার না বন্ধুরা, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি ছাদ করার আমার একটু ইচ্ছে নেই। একটু জায়গা জমি কেনার একটু খুব ইচ্ছা আমার। সবসময় ছেলেমেয়েকেও বলি, ছেলেমেয়েকে এক কথা বলি যে যেটুকুনি মাথা গোজার ঠাঁই থাকবে, কিন্তু তোমরা একটু জমি জায়গা কেনো, ডোবা হলে ডোবা কিনে রেখে দাও, ওটাই শোনা। সবসময় ছেলেমেয়েকে বলি যে থাকা জায়গাটা করে নেবে। আর যতটুকু পারো টাকা পয়সা যদি মনে করো যে এক্সট্রা আছে, কিছু কিছু জমিয়ে একটু অ্যাসেট করো, একটা ডোবা কেনো, হোক কম দামে, ভিতর সাইড হোক, গ্রাম হোক, একটু গাছগাছলা বসিয়ে চলে আসো, আর কিছু লাগবে না। এটা যদি করে দিতে পারতাম বলতে শান্তি পেতাম। এখানে কিছু নেই, এইখানে কিচ্ছু নেই, ঘর বাড়ি ছাড়া কিছু নেই। এখানে কোনো ভবিষ্যৎ নেই, কারণ যেহেতু কারো চাকরি নেই, ভবিষ্যৎ তো থাকবে কোথা থেকে? আমাদের মতো অনেক মায়ের অনেক কষ্ট করে সন্তান মানুষ করে সব আশা করেই তো পড়াশোনা করিয়েছে যে একটু দাঁড়াতে পারে। কিন্তু আমাদের বেলা চাকরি ছিল, কিন্তু আমরা করতে পারিনি। কিন্তু এখন তো কিছুই নেই, সব চাকরিওয়ালা মাস্টারমশাই দিয়ে সব চাকরি চলে যাচ্ছে। কালকে আমি টিভি দেখে খুব খারাপ লাগছিল আমার। 11 বছর চাকরি করেছে, 5 বছর চাকরি করেছে, 10 বছর চাকরি করেছে, তাদের চাকরি চলে গেলে কী করে বুঝতে পারলাম না। চলুন বোধহয় অনেক কথা হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করবো। সেরকম রান্না তো দেখাতে পারলাম না, ঘরে নিয়ে চলে এসেছি। জানলাটা বন্ধ করে দিই, কি রোদের তাপ আসছে বাবা, কি রোদের তাপ বন্ধুরা, ভালো লাগছে না। পান খেয়ে নিয়েছি। ছেলেকে বলেছিলাম যে টবগুলো খালি আছে, টবের মধ্যে কিছুটা মাটি সার ফার দেওয়া আছে, ফুল গাছটা লাগা, যতটা গরম চুষে নেয়, তাই না রোদের মধ্যে। এই বইগুলো রাখ না গুছিয়ে।
বলেছিলাম দেখি না না আমি যাবো, গড়িয়ে গিয়ে আমি নিয়ে আসবো, একটু গরমের তাপটা কমুক। দিনের বেলায় একরকম গরম বন্ধুরা, তখন ঘরে চলে এসেছি কথা বলতে বলতে, আর বিকেলবেলা সন্ধ্যেবেলা তাপটা নাবে, আরেক রকম কষ্ট। একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা, এখন 5:30 বাজে, ভিডিওটি শেষ করতে পারিনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।